লাইভ নিউজে তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু যদি লাইভ নিউজে কারোর ডেট দেখায় আর যদি সেই ডেটটা কারোর নিজেরই হয়, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প না সত্যি। 2007-এর 25th জুন মাইক নর্মালি তার বাড়িতে ঘুম থেকে উঠল। ইনসেসেন্ট রেনফল হচ্ছিল, গত বেশ কয়েকদিন ধরেই হয়ে যাচ্ছিল। মাইক এর মধ্যেও জানে যে তাকে কাজে যেতেই হবে। সে চুপি চুপি কাজে বেরোলো। বাবা মাইককে কাজে যেতে বারণ করেছিল, because the city hall was experiencing a terrible flood. In 2007-এ incessant rainfall-এ হাল সিটি was flooded, কিন্তু তাও মাইক কাজে গিয়েছিল, কেননা ও জানতো যে ও যে ট্রপিক্যাল ফিশ স্টোরে কাজ করত তার মালিক একজন, মানে মাইকের বস একজন এল্ডারলি ম্যান, অ্যান্ড তার পক্ষে একা হাতে অল দ্য ডেব্রিসকে ক্লিয়ার করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। তাই মাইক চেয়েছিল যে তার বসকে সে হেল্প করবে ওদের স্টোরের ব্যাক পোর্শনে যে রোডটা আছে সেটাকে ডেব্রি ফ্রি করতে। মাইক রিচড দ্য স্টোর। ও মালিককেও সেইভাবে কিছু না বলে একবারেই পিছনের যে রাস্তাটা ব্লকেজ ছিল, ড্রেনেজটা ব্লক হয়ে গিয়েছিল, সেইখানে ও ড্রেনেজটা ক্লিয়ার করতে, ডেব্রিটা ক্লিয়ার করতে লেগে গেল। ইট ওয়াজ কমপ্লিটলি ফ্লাডেড, কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু মাইক জানতো যে ড্রেনেজের মুখটা কোনখানটা আছে, তাই খুব কশিয়াসলি মাইক সেই দিকে এগোচ্ছিল। বাট যে খবরটা মাইক জানতো না সেটা হচ্ছে যে ওই ড্রেনেজের যে পার্মানেন্ট গেটটা ছিল, লক গেটটা, সেটা কিছুদিন আগে চেঞ্জ করে একটা টেম্পোরারি গ্রিল ওখানে লাগানো ছিল, which had really big holes in it. Anyways, মাইক ধীরে ধীরে যখন ওর দিকে এগিয়ে যাচ্ছে ওই ড্রেনেজটার দিকে, সাডেনলি অল অফ আ সাডেন মাইক একটা টেরিবল সাকশন ফিল করলো, যেন কেউ নিচ থেকে ওর পাটা ধরে হরিবল একটা স্পিডে নিচের দিকে টেনে নিচ্ছে। ইট ওয়াজ অল অফ আ সাডেন, মাইক একদমই প্রিপেয়ার্ড ছিল না। হি জাস্ট গট টাম্বলড ওভার ইন দ্য ওয়াটার অ্যান্ড হিজ লোয়ার পোর্শন, হিজ লেগ গট সাকড ডাউন ইনটু দ্য ড্রেনেজ। মাইক ওই কোল্ড ওয়াটারে, নেক ডিপ ওয়াটারে ডুবে গেল। কোনো মতেও নিজের মাথাটাকে ওপরে রাখতে পেরেছিল। ও বুঝতে পারছিল না কি হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর পাটা ওই গ্রিলের ফাঁক দিয়ে খুব বিচ্ছিরিভাবে সাকড ডাউন হয়ে গিয়েছিল। মাইক টেরিবল ভাবে স্ক্রিম করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে শুরু করলো। স্টোরের মধ্যে ওর যে বস ছিল, যে জানতো না যে মাইক কখন পিছন দিকে গিয়ে ডেব্রি ক্লিন করতে লেগেছে, এই চিৎকারটা শুনে সে মানে অবাক হয়ে গেল, সে ভয় পেয়ে গেল, সে পুলিশ ডাকলো আর মাইকের বাবাকে খবর দিল। পুলিশরা এলো, এসে মাইককে এইরকম একটা টেরিবল সিচুয়েশনে পেল, যেখানে হি ওয়াজ লাইক জাস্ট নেক ডিপ ওয়াটারে ও ডুবে রয়েছে এবং অলমোস্ট কিছু করার উপায় নেই। পুলিশম্যানরা, ফায়ার ফাইটার্সরা, ইএমটিসরা, এমনকি গুড স্যামারিটানসরা সবাই মিলে 4 ঘন্টা ধরে চেষ্টা করলো বিভিন্নভাবে যদি মাইককে টেনে ওখান থেকে বার করা যায়। কিন্তু যতবারই মাইককে টানার চেষ্টা করা হলো, অনেকে তো ওই ফ্লাডেড ওয়াটারের নিচে ডাইভ ডাউন করেও মাইকের পাটাকে ওখান থেকে টেনে বার করার চেষ্টা করেছিল, কিন্তু যতবারই করা হলো মাইক একটা অসম্ভব বেদনাদায়ক একটা চিৎকার করছিল, কেননা মানে একটা আনবিলিভেবল পেনের মধ্যে মাইক ছিল। 4 ঘন্টা পরে এই ডিসিশনে ওনারা এলেন যে ডাক্তারকে দিয়ে ওই লেগটা অ্যাম্পিউট করতে হবে।
ইন বিটুইন মাইকের বাবাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো যে আপনি বাড়ি যান, বিকজ এই জায়গায় আপনি থাকতে পারবেন না। মাইকের বাবা বাড়ি গেল, নিউজ খুললো এবং সেখানে লাইভ ওনারই ছেলের ঘটনা দেখানো হচ্ছিল এবং মাইকের বাবা লাইভ এইটাই দেখলেন যে তার ছেলে তারই চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মাইক টার্নারের বাবাকে তার জীবনের সবথেকে কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। টিভিতে লাইভ নিউজে তার বিলাভেড সানের ডেথ লাইভ তাকে দেখতে হয়েছিল। আফটার 4 hours হাইপোথার্মিয়ার জন্য, বিকজ টু মাচ কোল্ড ওয়াটারে, নেক ডিপ ওয়াটারে মাইক ডুবেছিল, হাইপোথার্মিয়ার কারণে বাই দ্য টাইম ডক্টর এসেছিলেন হি ওয়াজ অলরেডি ডেড। কল্পনা সত্যিতে এটাই আমার গল্প না, সত্যি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওয়ে। আরও একবার নিয়ে আসবো স্ট্রেঞ্জ, ডার্ক অ্যান্ড মিস্টিরিয়াস ঘটনা স্টোরি ফরম্যাটে আপনাদের সামনে। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। নমস্কার।